কুম্ভ মেলা বছরের অন্যান্য সময় যেখানে না দেখা যায় কোনো মন্দির, না দেখা যায় কোনো দেবদেবীর, তবুও যুগ যুগ ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত মানুষ এখানে আসেন এক অপার্থিব পূর্ণ অর্জনের আশায়। ভারতীয় আধ্যাত্ম চেতনার গভীর ধারার মতানুসারে এই প্রয়াগেই একদিন সাগর মন্থিত পবিত্র অমৃতের বিন্দু বরিশন হয়েছিল। এই ধর্মীয় ভাবাবেগ অনুসারে গঙ্গা, যমুনা, সরস্বতী এই পবিত্র মিলনক্ষেত্র সঙ্গম ধারায় একবার অবগাহন করলে নাকি শুদ্ধ হয় মন, পবিত্র হয় চেতনাবোধ ও এই জলস্পর্শে হয় মোক্ষ প্রাপ্তি। সত্যি এসব হয় কিনা আমার জানা নেই, তবুও ভারতীয় সনাতন সংস্কৃতির রীতি মেনে আজ আমরাও এই পবিত্র জলধারায় একবার স্নান করে নিলাম। কুম্ভ মেলা কেন্দ্রিক এই ভিন্ন পৌরাণিক কাহিনী মনকে নাড়া দিলেও শুধু এই মহামানব সমাগমকে একবার প্রত্যক্ষ করতে আমরা আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি এই মহামানবের মহামিলন ক্ষেত্রে। প্রায় কয়েকদিন ধরেই এই মেলায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছোটাছুটি করে অনুভব করার চেষ্টা করেছি ভারতের অন্তরাত্মাকে। ভারতীয় দর্শন অনুসারে লক্ষ্য বড় নয়, পথই বড়। তাই কোথায় যাচ্ছি বড় কথা নয়, যাওয়াটাই বড় কথা। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কেউ বেছে নিয়েছেন সন্ন্যাসের পথ, কেউ বা কায় মন বাক্য সবকিছুই ভগবানকে সঁপে দিয়ে বেছে নিয়েছেন কৃচ্ছ সাধনের পথ, কেউ আবার আবদ্ধ রয়েছেন সাংসারিক গৃহজীবনের পথে। কিন্তু এখানে এই ভিন্ন পথের সকল মানব আজ এগিয়ে চলেছেন একই লক্ষ্যে, পূর্ণ তিথিতে পবিত্র সঙ্গমে একবার পূর্ণ স্নানের লক্ষ্যে। এই আমাদের দেশ, আমার গর্বের ভারতবর্ষ। কুম্ভ মেলায় এসে প্রত্যক্ষ করলাম অভিন্ন ভারতের একতার শক্তিকে। ধর্ম, অর্থ, জাতি, বর্ণ সবকিছুকে জলাঞ্জলি দিয়ে ভেদাভেদ ভুলে মানুষ আজ একই উদ্দেশ্যে একই লক্ষ্যে হেঁটে চলেছে। সকলকে পবিত্র সঙ্গমস্থলে একসাথে ডুব দিতে দেখে মনে হচ্ছে সত্যি এখানেই কুম্ভ মেলার সার্থকতা, এখানেই কুম্ভ মেলার মাহাত্ম্য। এই হলো আমাদের দেশ, এই হলো প্রকৃত সঙ্গম, এই হলো আমাদের দেশ ভারতবর্ষের প্রকৃত সঙ্গম স্থল, প্রকৃত মহামিলন ক্ষেত্র, মহাকুম্ভ, মহামানবের মহামিলনের মহাকুম্ভ। নমস্কার, ট্রাভেলিং চঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে 2025 মহাকুম্ভের আন্তরিক ও প্রীতীয় শুভেচ্ছা জানাই। আর আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাকুম্ভে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9 তারিখ, আর আমাদের এই মহাকুম্ভ মেলাতে পৌঁছে যাওয়ার কথা ছিল 10 তারিখ নাগাদ, কিন্তু সেটা পৌঁছাতে পারি জামের লেগে পৌঁছাতে পারিনি। আজ কিছুক্ষণ আগে আমি এই মহাকুম্ভ মেলাতে পৌঁছেছি, আর আমি আপনাদেরকে দেখাবো যে রাস্তায় জাম কিভাবে শুরু হয়েছিল, মানে কীভাবে যে রাস্তায় জাম লেগেছিল সেটাই আমি আপনাদেরকে দেখাবো। পাচ্ছেন আমার পিছনে বাস, আর এই বাসে আমি এসেছি, আমি আর পিজুস।
আর আমরা যাব এখন কুম্ভ মেলা। আর কি করে যাব সেইটা জানি না, আর আজকে পৌঁছাবো কি তাও জানি না। দেখা যাক। আর আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে জাম সেটা একবার লক্ষ্য করুন। আর আমরাই গাড়ির জামটাকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। মহাকুম্ভে যাওয়ার আগে মহা ভিড়ে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়টা একবার লক্ষ্য করুন, যে পুরো জাম 2 থেকে 3 কিলোমিটার জুড়ে জাম। আর কাল রাত 1টা থেকে এই জামে পড়েছি, এখনো পর্যন্ত বেরোতে পারিনি। গোলাপের পাপড়ি প্রত্যেক দিন এটা হেলিকপ্টার দিয়ে গোলাপের পাপড়ি খেলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়টা একবার লক্ষ্য করুন। এখানে নানা দেশ বিদেশ থেকে লোক এখানে আসে আর এই মহাকুম্ভে শাহী স্নান করতে। আর আজকে মাঘী পূর্ণিমার দিনে 5 নম্বর শাহী স্নান, তার জন্য ভিড়টা একবার দেখুন। দেরি না করে সোজাসুজি চলে আসুন এই কুম্ভ মেলায়। হাতে মাত্র কয়েকটা দিন আছে আর একটাই শাহী স্নান বেঁচে আছে। আপনারা যদি আসতে চান তাহলে খুব তাড়াতাড়ি এই মেলাতে চলে আসুন। এই প্রয়াগরাজ কুম্ভ মেলাতে ঘুরতে খুব ভালোই লাগছে। আর আমি এই ঘুরে ঘুরে পুরো মেলাটাকে আমিও দেখছি আর আমি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। মেলাটা যতটুকুই ঘুরলাম ততটুকুই দেখলাম যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর, একটাও কাগজ বা প্যাকেট বা বোতল পড়ে নাই কোথাও। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন লোহার প্লেট দিয়ে রাস্তাঘাটটা বানানো আছে যাতে ধুলো না ওঠে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই মহাকুম্ভ মেলাতে। আপনারা যদি এই মহাকুম্ভ মেলাতে আসতে চান তাহলে দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন। আর আমি যতটুকুন দেখলাম আমি আপনাদেরকে ততটুকুই দেখাবার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।